ভাগবত শ্রবণের এত মাহাত্ম্য কেন? ভাগবত কে? ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য ভাগবতকে আশ্রয় করলেই আমাদের মঙ্গল। আশ্রয় কিসের দ্বারা করা যায়? আমি যে ভগবানের আশ্রয় করেছি তার প্রমাণ কি না? ভগবানের যদি গুণগান, কীর্তন, স্মরণ, চিন্তন, তার সেবায় যদি আপনি আত্মনিয়োগ করেন, তাহলে যে আপনি ভগবতকে আপনি আশ্রয় করেছেন, ভগবানকে আপনি আশ্রয় করেছেন। তাই এই ভগবানের এই নাম, ভগবানের গুণগান, কীর্তন, ভাগবত কথা সাক্ষাৎ তার নামের মধ্যে, গুণগানের, কীর্তনের মাধ্যমে সবসময় বিরাজমান। এই জন্য আশ্রয় বলা হয়। আর ভগবান যদি নাম করেন, জানবেন ভগবান আপনার আশ্রয় সবসময়ের জন্য রয়েছে। তথাপি হ্যাঁ আছে, সব জায়গায় বিরাজমান। তবে নামের মধ্যে যে পেশাল, স্মরণের মধ্যে যে পেশাল, চিন্তনের মধ্যে যে পেশাল, সেবার মধ্যে যে পেশাল, সেটা বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, সেখানে বলছেন কি শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামীর সমান। এরা খুব ইতস্তত হয়েছে কেন? তোমরা চঞ্চল হয়ে গেছো কেন? ইয়ার দিকে তাকায়, সে তার দিকে তাকায়। হ্যাঁ, চেয়ার নিয়ে আসবেন, যা নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ, এটার জন্য তো ইস্তত। শোনা, সুবাহ শোনার জন্য বসবে না, খালি এধার তাকাবে, গৃহস্থ তো গৃহস্থ। এই তোমরা একটু একটু এপাশে, দেখা যাচ্ছে না, একটু এপাশে একটু এগিয়ে বসো। এই ক্যামেরাটা আছে তো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, বসো বসো, তুমি ওখানে ঠিক আছে, বসো। এই জন্য ভগবান সবসময় নামের মধ্যে বিরাজমান। এই জন্য কলিকালের নামের মাহাত্ম্য এত বেশি। তাহলে নামের মধ্যে ভগবান বিরাজমান। সেরকম গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, ভাগবত, অন্য কেউ নয়। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে ভাগবত এক, ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তিরস পাত্র। ভাগবতের যে অপ্রাকৃত রসবৈশ্য, রসমাধুরী, সেবার রসাস্বাদন অনুভব কে করেন? ভক্ত করেন। এই জন্য ভক্তই হচ্ছেন ভগবানের নাম, গুণগান, কীর্তনের, রসাস্বাদনের মূল শ্রোতা হচ্ছেন ভক্ত। এই জন্য শ্রোতাগণ সৎসঙ্গের মাধ্যমে ভাগবতকে আশ্রয় করে থাকেন, স্মরণের দ্বারা আশ্রয় করে থাকেন, সেবার দ্বারা আশ্রয় করে থাকেন। তাই শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ। তাই শ্রীমদ্ ভাগবতে তিনি যে স্বয়ং ভাগবত রূপে যে রয়েছেন, তার একটি শ্লোকের মধ্যে বুঝাচ্ছেন। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদ্গুরু, নাভিস তথা পঞ্চমেব ষষ্ঠ, ভুজান্তরন্দর যুগলন্ত থান্ন, কণ্ঠস্থু রাজন নবম যদিও, মুখার বিন্দম দশম প্রফুল্লম, একাদশ যস্য ললাট পট্টম, শিরোপিতু দ্বাদশ এব ভাতি। হরে কৃষ্ণ। ভাগবত হচ্ছে
কটা স্কন্ধ? দ্বাদশ স্কন্ধ। আমাদের যেমন কাঁধ আছে, বাহু আছে, পা আছে, মুখমণ্ডল আছে না, সেরকম তাহলে ছটা, 6 দুগুণে 12, প্রত্যেকটি অঙ্গ দুটো দুটো করে সংযুক্ত করা হয়েছে। তাহলে পুরো অবয়বটাকে স্বয়ং ভগবান কৃষ্ণ ভাগবত। তা এই জন্য সেখানে এই ভাগবতের মহিমায় বলছেন ভাগবত হচ্ছে তার পুরো অঙ্গ। আর ভাগবত পূর্ণ হয়েছে, সম্পূর্ণ শ্লোক রয়েছে কত? 18,000 শ্লোক সমন্বিতম শ্রীমদ্ ভাগবতম। ভাগবত কারা শ্রবণ করবে, কিরকম ব্যক্তি শ্রবণ করবে, ভাগবত কথা আস্বাদন করবেন, এ বিষয়ে সুত গোস্বামী সনকাদির শিবৃন্দকে বলেছিলেন। কি বলেছিলেন? নিগম কল্পতরুর গলিতং ফলম সুখামখত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরহ রসিকা ভবি ভাবুকা। শাস্ত্র আবার কি বললেন? বেদের গোপ্য বস্তুকে, বেদের প্রতিপাদ্য বিষয় কি না? বেদের প্রতিপাদ্য বিষয় ভগবান গোবিন্দ। নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় কি? ভগবান গোবিন্দ। তাই শিব ঠাকুর বললেন আরাধনার কথা বলতে গিয়ে, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনা পরম। দেবী, তুমি যদি ভজন করতে চাও, আরাধনা করতে চাও, ভগবান কৃষ্ণ বিষ্ণুর আরাধনা করো। ব্রহ্মা বললেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে সর্বকারণ কারণকে ভগবান গোবিন্দ। তাহলে শাস্ত্রের প্রতিবিদ্ধ বিষয়কে স্বয়ং ভগবান কৃষ্ণ। তার কিভাবে ভজনা করব, তার কিভাবে আরাধনা করব, মানুষের চিত্তবৃত্তির উপর তার কর্মের প্রবৃত্তিকে প্রকাশ করে থাকে। তাই মানুষ 3টি গুণে গুণান্বিত, আর এই 3টি গুণ দিয়ে জগৎকে সৃষ্টি করেছেন। সত্য, রজ, তম, এই 3টি গুণ। এই 3টি গুণের মধ্যেই সকালে আমার রয়েছে। সত্যগুণে যারা রয়েছেন তারা ভগবানের গুণগান, কীর্তন, সেবা ইত্যাদি করতে তার খুব ভালো লাগবে, ভগবান নাম করতে খুব ভালো লাগবে, সেবা করতে খুব ভালো লাগবে। কেন? এই 3টি গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছেন সত্যগুণ। রজগুণ, রজগুণের দ্বারা মানুষ কি করে? এই যে আশা আকাঙ্ক্ষাকে পোষণ করে। এসব কোন গুণে? রজগুণের দ্বারা। আমার এটা চাই, ওটা চাই, এটা করব, সেটা করব, সংসার করব, অমুক করব, তুমুক করব ইত্যাদি যে বাসনাগুলো প্রকাশিত হয়, আর অন্যান্য দেবতা আদি যাদের রয়েছে তাদের প্রতি প্রীতি ভালোবাসা, অত্যধিক অনুরাগ, মানে রাজস বিষয় ভাব পোষণ করে থাকেন, এটি হচ্ছেন রজগুণ। তমগুণে হচ্ছে বিশেষ করে বাসি, পচা ইত্যাদি বস্তুকে যারা খুব ভালোবাসে, ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি অপদেবতার তাদের মানে কথা শুনতে বা তাদের কিছু ক্রিয়া করতে খুব ভালো লাগে, এই হলো তামসিক। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে সত্য, রজতম 3টাই রয়েছে। কার মধ্যে খুব রাগ, কারো রজগুণ অত্যধিক বেশি, আবার কারোর মধ্যে দেখা যায় সত্যগুণও বেশি। সমান কোনোটা নেই। হরে কৃষ্ণ। কিন্তু যাদের মধ্যে সত্যগুণ অধিক, তার সৎসঙ্গ করতে
ভাগবত কথা শ্রবণ করতে, ভগবানের গুণগান করতে খুব ভালো লাগবে। আর যাদের অত্যধিক ক্রোধ রয়েছে, রজগুণ রয়েছে, তাকে কন্ট্রোল কে করবে? এই সত্য গুণকে দিয়েই কন্ট্রোল করে। এই হচ্ছে দাদা, এই হচ্ছে বিচারক, এই চুপ, এরকম করিস না, এরকম খারাপ হবে, করিস না। তাহলে মাঝখানে এই জন্য আপনারা দেখবেন, তিনটা যদি বিগ্রহ দেখেন, এর তিনটি গুণের তিনজন মূর্তি রয়েছে। সত্যগুণের মূর্তিকে বিষ্ণু, রজগুণের মূর্তিকে ব্রহ্মা, এই যে ব্রহ্মা সৃষ্টি করে, সত্যগুণে বিষ্ণু পালন করে, তমগুণে ধ্বংস করে কে? শিবজি মহারাজ আছে না? তাহলে আপনি যদি দেখেন, তার প্রথমে কে আছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখুন মাঝখানে দাঁড়িয়েছে। তাহলে মাঝখানে বড় ভান কন্ট্রোল কাকে করছে? রজ এবং তমকে। এই চুপ, এমন করিস না, খারাপ হবে, চুপ। হ্যাঁ, যাদের মধ্যে এই সত্যগুণ অত্যধিক বেশি আছে, তাদের মধ্যে ক্রোধ বা রজগুণ তমগুণ থাকলেও রজগুণ বেশি থাকার জন্য ভগবানের প্রতি তার জন্য সে নিজেকে সংযত করে রাখতে পারে। যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো নাই। অনেকে দেখবেন বলার সঙ্গে সঙ্গে একবারে যেন কাঠুরের মতো একবার রেগে একবারে আমু চামু করে দিবে। আবার এমনও ব্যক্তি আছে ধীর স্থির, আছে কিনা, সব হজম করে নি। দেখো, একটা কথা কেউ গালি দিলেও আমরা হজম করতে পারি না, কিন্তু আরেকজনকে হাজার কথা তাকে তার সম্বন্ধে কত কি বল, কিন্তু সে হজম করে নিচ্ছে। কি করে? তার মধ্যে কি গুণ রয়েছে? হজম করার ক্ষমতা, যেটা আমরা হজম করতে পারি না, সহ্য করতে পারি না, কিন্তু সে করে নিচ্ছে। কি তার মধ্যে? এই সত্য গুণের ভগবানের বিশেষ কৃপা তার মধ্যে রয়েছে বলে এই জন্য নিজেকে সংযত করে তার রাখার ক্ষমতা রয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই এই জন্য শাস্ত্রে তাই বললেন যে ভাগবত কথা শুনবেন, এরকম ব্যক্তি শুনবেন, আগে ভাগবত সম্বন্ধে জানো। ভাগবত কি? শাস্ত্র বললেন, চারি বেদ দধি ভাগবত নবনীত, মৈথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। চার বেদে কি বলা হয়েছে? দধি। দধি কেন বলা হলো? না, দই না বসালে ওর মধ্যে সার বস্তু যে ননি, ননি সার বস্তু হচ্ছে কি? ঘৃত। এই জন্য দই বসিয়ে সর তুলে তবে ইটা বের করতে হয়, ননি বেরোবে। ননিটাকে জ্বালন দিলে কি বেরোবে? ঘৃত বেরোয় কিনা? তাহলে তাহলে আপনাকে মন্থন করতে হবে। তাহলে চারটা বেদ কেগুলো আছে? দধি, দই, ঋক, সাম, যজু, অথর্ব। কোনটায় মন্ত্র, কোনটায় ভগবানের স্তুতি গান আদি রয়েছে, স্তুতি আদি বহু কিছু রয়েছে। কোনটায় মন্ত্রে পরিপূর্ণ, কোনটা গীতি আদিতে পরিপূর্ণ, পূজা অর্চনা আদিতে পরিপূর্ণ। ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটাকে বলা হয়েছে দই সদৃশ। তার বেদ দধি, আর দধিকে বসালেন, মন্থন করলেন, কি বেরোবে? ননি মানে মাখন। ভাগবত নবনীত। তাহলে বেদরূপ বৃক্ষের মূল ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এ ভাগবতকে মন্থন কে করছে? মন্ত্র করতে লোক দরকার, মন্ত্র তো এমনি হবে না। মৈথিলেন সুখে, সুখদেব গোস্বামী মন্থন করছে। হরে কৃষ্ণ। খাচ্ছেন কে? পরীক্ষিত আদি অন্যান্য শ্রোতা ভক্ত বৃন্দ। তাই বললেন চার বেদ দধি ভাগবত নবনীত, মৈথিলেন সুখে মানে সুখদেব গোস্বামী, খাইলেন পরীক্ষিত। হ্যাঁ, তাহলে যে বস্তুকে খাওয়ার জন্য যাতে কোনো বাইরে থেকে কোনো সাউন্ড যাতে না আসে, এরকম একটা ভাগবত কথা পরিবেশ দরকার হয়, যেখানে ওই বকবক করবে, মন চঞ্চলতা হয়ে যাবে, অস্থিরতা হয়ে যাবে, এরকম মনো ভাবনা নিয়ে ভাগবত কথা শ্রবণ হয় না।
এই জন্য ভাগবত শ্রবণ করা একটা পরিবেশ প্রয়োজন হয়। তদানীন্তন সময় কোথাও হয়েছিল? গঙ্গার তটে বটবৃক্ষ রয়েছে, ভক্তবৃন্দ রয়েছেন, সেরকম প্রাপ্তির জন্য যাদের হৃদয়ে বাসনা তারা শুনছেন। বিষয় লোক শুনবে না, ভোগী লোক শুনবে না, কামুক প্রবৃত্তির ব্যক্তি শুনবে না। তার কাদের? সে ভাগবতকে যারা ভালোবেসেছে, এরকম ভাগবতকে যিনি জেনেছেন, সেই হতে ভাগবত কথা শুনবেন। এই জন্য বলছেন ভাগবতম রসমালায়ম। এ বস্তুকে কিসে আস্বাদন করবে? এই জগতে বস্তু আমরা কিসে আস্বাদন করি? মুখ দিয়ে খাই। হরে কৃষ্ণ, মুখ দিয়ে খাই না? যা কিছু জিনিস কি দেখায়? মুখে দিলেন, চিবিয়ে গ্রহণ করলেন অন্যান্য বস্তু। কিন্তু এই বস্তুকে আপনি কিসের দ্বারা গ্রহণ করবেন? মুখ দিয়ে না, কি দে? কর্ণ। গুরুদেব কোথায় মন্ত্র দেয়? কর্ণতে। কি করে আপনি শুনবেন? শ্রবণের দ্বারা। এই বস্তুকে আস্বাদন করার, গ্রহণ করা একমাত্র কান, মুখ দিয়ে হয় না, কর্ণ দিয়ে গ্রহণ করতে হয়। এই জন্য শাস্ত্র সর্বপ্রথম আর বলছেন শ্রবণম কীর্তন বিষ্ণু স্মরণম অর্চনম দাস্য সক্ষ আত্মনিবেদনম। প্রথম শ্রবণ করা আছে। শ্রবণকে আপনি মুখ দিয়ে করেন, নাক দিয়ে করেন, চোখ দিয়ে করেন, কোথা দিয়ে করেন? কান দিয়ে। এই যেটাকে বলা হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য সর্বপ্রথম হচ্ছে শ্রবণ করবে, তাই শ্রবণ করা হয়, কথা শাস্ত্র বলা রয়েছে। তাহলে সেখানে শ্রবণ করছে সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারাই এই কথা শ্রবণ করবে। হ্যাঁ, তাই ভাগবতের অনেক অধিবেশন হয়েছে, মানে ভাগবত কথা আলোচিত হয়েছে। তার মধ্যে 3টি আলোচনা বিশেষ শাস্ত্রে বর্ণিত রয়েছে। আর ভাগবত কথা শ্রবণ করবার জন্য এ কথা যে শ্রবণ করছে অমর হয়ে যায়। অমর, ওই জগৎ মানে স্বর্গের অমৃত থেকে আরো মানে উন্নত। স্বর্গের ওই দেবতাগণ সমুদ্র মন্থন করে ননি খাওয়া নিয়ে ঝগড়াঝাটি করেছিল না, মানে ওই অমৃত খাওয়ার জন্য, তাতেও তারা মরে। কিন্তু এত এক অমৃত, এ জগতের মধ্যে এত শ্রেষ্ঠ অমৃত আর নেই, ভাগবত কথার অমৃত। হ্যাঁ, এই কথা যে শ্রবণ করছে অমর হয়ে যাবে। কি পশু, কি পক্ষী, কি কীট পতঙ্গ, মনুষ্য আদি যে শ্রবণ করবে সে অমর হয়ে যায়। এখন তো আমরা জড় শরীর নিয়ে এসেছি, যদি এই জীবনে, এই জন্মে যদি হরি আরাধনা করেন, হরি কীর্তনের ভাগবত শ্রবণ করেন, তা এ যে চলে গেলে আর তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। জন্মগ্রহণ করতে আর হবে না, এ মাতৃকুক্ষে তাকে আর জন্ম নিতে হবে না। হরে কৃষ্ণ। এই কথা যদি শ্রবণ করা যায়, এরকম তো এসেছে এই দেহ নিয়ে, এই দেহতে যদি ভগবানের গুণগান কীর্তন সভা যদি করতে পারেন, তাহলে কি হবে? এই জন্মেই ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে একদিন দেবী প্রার্থনা করলেন, দুর্গা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ওরা আমার খুব ভাগবত কথা শ্রবণ করার খুব ইচ্ছা। বলে দেবী, এইসব কথা শুনতে গেলে যখন তখন শোনা যায় না, একটা স্থান দিতে হবে যেখানে কোনো ব্যক্তি সেখানে যাবে না, কোনো প্রাণী থাকবে না, শুধু তুমি আর আমি শুধু শ্রবণ করবো। কোথায়? খুঁজতে 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 কোথায় গেল? অমরনাথ। নাম শুনেছেন? হরে কৃষ্ণ। এই যে এখন অমরনাথ যাত্রা চলছে। হ্যাঁ, অমর কথা গেল, অমর কথা, অমর ভাগবত কথা হচ্ছে অমর কথা, কৃষ্ণ কথা হচ্ছে অমর কথা। হ্যাঁ, তাই অমর কথা শ্রবণ করাইছিলেন ভাগবত কথা ওই দেবীকে ওইখানে গুহার মধ্যে বসিয়ে। এই জন্য নাম হলো অমরনাথ, অমর গঙ্গা। ওইখানে দেবীকে শুনিয়েছি। কিন্তু প্রসঙ্গ আমি একটু টাচ করলাম মাত্র। তাহলে ভাগবত কথা শ্রবণ করার জন্য উপরে উঠলো, যেখানে সহজে কেউ যেতে পারবে না, ঘাসপালা কোনো জন্মগ্রহণ করে না, কোনো প্রাণী থাকে না, সেখানে ভাগবত কথা শ্রবণ করার জন্য। তাহলে কিরকম আমাদের মনোবৃত্তি থাকলে ভাগবত কথা শ্রবণ করতে যাবো?
মানে ভাগবত কথা শ্রবণ করলে বাড়ির যে প্রতি আসক্তি, কে কি করছে, এগুলো কান থেকে ছুঁড়ে বের করে দিতে, মন থেকে বের করে দিতে হয়। বুঝলেন? কি হলো না হলো, কোথায় কি করব না করব, মনকে অস্থির চঞ্চলতা বলে হবে না। হরে কৃষ্ণ। তাহলে কি হবে, মানে ভালো করতে এসে খারাপ হয়ে যায়। ভগবত কথা যদি মনকে চঞ্চল করলেন, ভগবত চরণ অপরাধ হয়ে যায়। কি বুঝলেন? হরে কৃষ্ণ। ভাগবত কথা শ্রবণ করতে করতে যদি মনকে চঞ্চল করে দেন, এধার ওধার মন চলে যায়, তাহলে ভাগবত চরণ অপরাধ হয়ে যায়। তাহলে আমরা বাহ্যিক কোনো বস্তু যাতে আমাকে অ্যাটাক করতে না পারে, সেই জন্য মনকে সম্পূর্ণভাবে ভগবানের প্রতি মনোনিবেশ করে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তাহলে কিরকম মূল্যবান বস্তু জানলে তাকে নিজেকে সতর্ক হয়ে ভাগবত কথা শ্রবণ করি। হ্যাঁ, কিরকম বস্তু জানতে হবে, তার কিরকম তাকে অধিকার নিতে হবে। যেমন আপনার কাছে বউ শোনাতা না, আমি সবাইকে দেখে রাখবেন, গোপন করে রাখবেন, কেন গোপনীয় জিনিস এগুলো। বউ অর্থ থাকলে আপনার গোপন করে রাখেন, দেখান দেখেন আমার কত আছে পাঁচ বইতে টাকা, দেখাবেন আপনি কেন? এগুলো গোপনীয় বস্তু, একে গোপন করে রাখতে হয়। কি সেরকম গোপনীয় বস্তু যে ভাগবত কথা একে গ্রহণ করতে গেলে সেরকম সতর্ক ভাবেই তাকে শ্রবণ করতে, মন যেন চঞ্চল না হয়, অস্থির যাতে না হয়, সেরকম ভাবনা করে ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাই এই ভাগবত তিনবার যে অধিবেশন হয়েছিল, প্রথম অধিবেশন হয়েছিল বদরিকা আশ্রম। আপনার নাম শুনেছেন? বদরিকা আশ্রম, বদ্রীনাথ ধাম নাম শুনেছেন? বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, একবার হিমালয়ের উপরে। হরে কৃষ্ণ। যা তার জায়গা নয়। হ্যাঁ, বদ্রীনাথ, সেখানে সরস্বতী নদী প্রবাহিত। সে সরস্বতী নদীর ধারে ব্যাসদেব হরিকথা পরিবেশন করেছিলেন শ্রোতাকে, সুখদেব গোস্বামী আদি অন্যান্য ঋষি। কি বলেন? সুখদেব গোস্বামীর পিতাকে ব্যাসদেব, ব্যাসদেব শোনাচ্ছে ভাগবত কথা। সুখদেবকে শুনে অন্যান্য ঋষিবৃন্দকে শুনিয়েছিলেন। এলো প্রথম অধিবেশন। তাহলে অমরনাথের অত কথা উঠে না কেন? ওখানে শুধু দেবী আর দুর্গা। হরে কৃষ্ণ। দেবী আর শিবজি গোপনে, আর ওখানে অনেক ঋষি, অনেক শ্রোতা ছিল। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রথম অধিবেশন। বক্তা আছেন শ্রীলা কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস, শ্রোতা আছেন সুখদেব গোস্বামী আদি অন্যান্য ঋষিবৃন্দ। দ্বিতীয় অধিবেশন হয়েছিল সুক্তাল, যেখানে বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, শ্রোতা আছেন পরীক্ষিত মহারাজ আদি অন্যান্য ঋষিবৃন্দ। কেন দ্বিতীয় অধিবেশনের কারণ কি হলো না? কারণ এটাই ছিল যে একদিন ছিল পরীক্ষিত মহারাজ, তিনি বনে গিয়েছিলেন শিকার করতে। আপনারা জানেন তদানীন সময় ধার্মিক রাজা মাঝে মাঝে বনে যেতেন শিকার আদি করতে। কেন না? হিংস্র প্রাণী, চোর, বদমাশ সব গুন্ডাগুলো বনের মধ্যে থাকতো না, মাঝে মাঝে আসতো, লুটপাট করে নিয়ে চলে যেত, জঙ্গলে চলে যেত, এদের লুকাতো ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে। তাই তিনি গিয়ে সুক্তাল, হ্যাঁ, ওটা ওই প্রসঙ্গ বলছি কেন ওখানে হয়েছিল, কারণটা কি, তার প্রসঙ্গ চলছে বলছি। পরীক্ষিত মহারাজ গিয়েছিলেন মৃগয়া করতে, বনে যায়। কিন্তু তিনি যখন এধার ওধার ছুটাছুটি করছে, পিপাসা পেয়েছে, তো অত্যন্ত পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত। তিনি যখন খুঁজে বেড়াচ্ছেন, তখন তো কুয়া ছিল, কুয়া এই দিঘি টিঘি এরকম ছিল, কিন্তু জঙ্গলে সব জায়গায় তো সব জিনিসটা পাওয়া যায় না। খুঁজতে পিপাসার্থে খুঁজতে দেখলো এক ঋষির আশ্রম দেখতে পেলেন, শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক ঋষি হচ্ছে শ্রমিক, তিনি আশ্রম করেছেন জঙ্গলের পাশে, তার আশ্রম ছিল। আর উনি ওই সময় ধ্যানস্থ হয়েছিলেন, ধ্যান করছিলেন, ধ্যান ভগবানের ধ্যানে তিনি সমাধিস্থ হয়ে গেছেন।
যে সময় যায়। আর উনার এক ছেলে ছিল, নাম হচ্ছে শৃঙ্গী। সে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে চলে গেছে, কাছাকাছি দূরে চলে গেছে খেলতে, কেউ নাই। ওই যিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন, সমাধিস্থ হয়ে, ছেলে অদূরে খেলাধুলা করছে। আর এখানে রাজা পিপাসার্থ হয়ে, হে ঋষিবর কে আছেন, আমি খুব তৃষ্ণার্থ, আমাকে একটু জল দেন। বারবার বলছেন, বারবার বলছেন, কিন্তু কোনো সাড়া নেই। হরে কৃষ্ণ, কোনো সাড়া নেই। আমি একজন রাজা, আমি জল চাইতে এলাম, তৃষ্ণার্থ, ইনি কি সত্যি ধ্যান করছেন নাকি? হ্যাঁ, যাও, তার মনের মধ্যে ক্রোধ এলো, গুসা এলো। এরকম ঋষি, আমি বারবার ডাকছি, এমন সে তপস্যায় বসেছে, আমার তৃষ্ণার্থ, আমাকে কেউ কিছু দিচ্ছে না। হ্যাঁ, আর ধ্যানটা দেখুন এমন করছে, ডাকলো শুনে কেন, একাই বলে ধ্যান। মনকে এমন ভাবে ভগবানের সঙ্গে এমন সংযোগ করে নিবে, বাইরে কি ঘটছে, কে কি বলছে, তার কানের মধ্যে প্রবেশ করবে না। হরে কৃষ্ণ, একাই বলে যথার্থ ধ্যান। এখানে তাকাবে, সেখানে তাকাবে, ও ধ্যান নয়, ওটা লোক দেখানো ধ্যান। ওই শ্রমিক মুনি তিনি এইভাবে ধ্যান করছিলেন। যাই হোক, তার কোধ যখন এলো, তখন ঋষিকে তো আর মারা যাবে না, কিছু তো বলা যাবে না, কিছু একটা করি। আশপাশ খুঁজে দেখলো, একটা মরা সাপ পড়েছিল, জঙ্গল তো, ধনুকে ডোগায় করে ওই মরা সাপটাকে তুলেছে, তুলে নিয়ে ঋষির গলায় দেবী, আমি এদেশে রাজা, জল চাইতে এলাম, তুমি দিলে না, এমন তুমি সমস্ত কাউকে রাখোনি কেন? যাও, রাগ হয়েছে, গলায় দিয়ে উনি চলে গেছে। আর এইদিকে যে শ্রমিক মুনির গলায় যে ওই সাপের মালাটা দেওয়া হয়েছে, এখন ওর ছেলের সঙ্গে যে আর ছেলেগুলো খেলাধুলা করছিল, সে তখন দেখতে পেয়েছে কে জনরা গলায় সাপ দিয়েছে। বলে, শোন শোন সিংহি, শোন শোন। বলে, কি হলো? দেখ, তোর বাবার গলায় অন্যায় ভাবে কে সাপ ঝুলিয়ে দিয়েছে। তখন তার কথা বলে, হ্যাঁ, এত বড় আস্পর্ধা, আমার পিতার গলায় এরকম সাপ দিয়ে চলে অপমান করে গেল, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। বিদায় গৌর প্রেমা। 7 দিনে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। যাসা সাপ নয়, অত্যন্ত খতরনাক সাপ, নাম হচ্ছে তক্ষক। 7 দিনের মধ্যে সেই তার বাবাকে দংশন করে তাকে মৃত্যুবরণ করা। বোঝা গেল? হরে কৃষ্ণ। ওখানে তো অভিশাপ হয়ে গেল। আর এদিকে ওই চিল্লাবিল্লি করতে করতে মুনি ধ্যানও ভেঙে গেল। কি হলো, কি ব্যাপার, তোমরা কি করছো, কি করলে? গোলা সাপ কোথায় ছিল, কে দিল? ওই তো একজন কে রাজা না কে দিয়ে চলে গেছে, আমি অভিশাপ দিয়েছি, তার 7 দিনের মধ্যে মৃত্যু হয়। বলো, বাবা তুমি তো ঠিক কাজ করনি বাবা। হ্যাঁ, উনি একটু ধ্যানস্থ হয়ে দেখলেন কে এসে, দেখি তো, দেখলেন কে? রাজা পরীক্ষিত। হ্যাঁ, যুধিষ্ঠির বংশের প্রদীপ, গুণপ্রদীপ পরীক্ষিত মহারাজ, ধার্মিক পিতা স্বয়ং কৃষ্ণ, যার বংশে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সাহায্য করেছেন, এরকম পরম ভক্ত। আর সেই হচ্ছে রাজা। আর রাজা আছে বলে আমরা ভালোভাবে বেঁচে আছি, সাধন ভোজন করতে পারছি, নির্বিঘ্নে চলাফেরা করতে পারছি। এরকম ভালো রাজা যদি না থাকতো, আমরা সাধন ভোজন করতে পারবো কি? কি চোর ডাকাত গুন্ডা বদমাশের উৎপাত সৃষ্টি হয়ে যায়। বাবা তুই এটা ঠিক করিসনি বাবা, ভুল করেছি। আবার তার মানে সিঙ্গিকে বকাবকি করতে আরম্ভ করেছেন শ্রমিক ঋষি, এবার ঠিক করনি, এটা ভুল করেছ। রাজা এসেছিল জল চাইতে, তুমি দিলে, কোথায় গিয়েছিল? আমি খেলাধুলা করছি, তা তুমি দিলে না কেন? তুমি ঈশ্বর ইচ্ছায়, মানে এটার মাধ্যমে ভাগবত কথা প্রচার, ঈশ্বর ইচ্ছা ছাড়া কোনো হয় না। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর এদিকে পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্যে ফিরে এলেন, এসে যখন মুকুটটি খুলে দিলেন, তখন মাথায় হাত দিল, আমি কি করলাম, আমি কি করলাম? আমার বংশে কোনোদিন মুনি ঋষিদের অপমানিত করা হয় নাই, আমার বংশে তাদেরকে সম্মান করা হয়েছে, তাদেরকে পূজা করা হয়েছে, তাদেরকে অবমাননা করা হয় নাই।
আর আমি সেই বংশে আছেন, এই করলাম। অনুশোচনায় অনুশোচনায় তিনি ভুগছেন। হায় 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 হায়, আজ আমি কি করলাম, হায় হায়, মহৎকে আমি অতিক্রম করলাম, হায় হায়। আর যারা মহৎকে অতিক্রম করে তারা কোনোদিন ভালো হয় না, জানবেন। সে অর্থওয়ালা হোক, টাকাওয়ালা হোক, রাজার মতো যাই হোক না কেন, একবার যেমন উঁচু হয়ে গাছ উঠে গেলে ঝড় তাকে মুড়ে ভেঙে দেয়, সেরকম তাকে ভেঙে দিবে। হরে কৃষ্ণ। মহৎ অতিক্রম খুব কষ্ট, তার মতো কষ্ট হয় না। একে শুধরানো, ঠিক করা কত জনম চলে যায় শুধু ওইটাকে ঠিক করতে। কেন এতক্ষণ ছিল, এখন হলো কেন না? ওই মাথায় যে মুকুটটা ছিল, ওই মুকুটটা কার ছিল? জরাসন্ধের। আর কলিকালে কিসের উপর রয়েছেন? কলি সোনা। হরে কৃষ্ণ। দুতং পানং স্ত্রিয়ং সোনা, যত্র ধর্ম চতুর্বিধা। হরে কৃষ্ণ। তার মধ্যে রয়েছে, সোনা রয়েছে। ওই বেটা বসেছিল, হ্যাঁ, ধরেছে তাকে, এই জন্য তার এরকম ভাবনাটা। যাই হোক, যেখানে অসৎসঙ্গ সেখানে কলির জায়গা, অবৈধ যেগুলো কাজ করা হয় সেখানে কলি থাকে। যেখানে হিংসা, ঈর্ষা, তাস পাশা, মদ, গাঁজা, আফিং, চুরুট ইত্যাদি যেগুলো, এগুলো হচ্ছে কলি স্থান। হরে কৃষ্ণ। এইসব জায়গায় কলি বাস করে থাকে, তাই এগুলো ওইখানে ছিল। হরে কৃষ্ণ। হ্যাঁ, যাই হোক, এখন এদিকে এখন রাজা চিন্তা করছে, মানে শ্রমিক ঋষি 7 দিনে যখন বলে দিয়েছে, ঋষি বাক্য কোনোদিন মিথ্যা হয় না। হরে কৃষ্ণ। বলছে যখন সেটা কাজ ফলবেই 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 ফলবেই, এই বিষয়ে কোনো সন্দেহ। তাই তিনি তার আর একজনকে দিয়ে পাঠিয়ে দিলেন কোথায়? ওই রাজ দরবারে। যাও, পরীক্ষিত মহারাজকে বলো তাহলে 7 দিনের মধ্যে সে কিছু তার কল্যাণের জন্য ব্যবস্থা করবে, তুমি তো বলে এসো। তাই পরীক্ষিত মহারাজের কাছে এলেন। সিংহাসনে বসেছিলেন, ঋষিরাজ যখন এলেন সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়লেন, দাঁড়িয়ে গেলেন, তাদেরকে আপ্যায়ন করলেন, সুন্দর আসনে বসালেন, আরতি করলেন, পূজা করলেন, যা কিছু করণীয়। একজন সাধু সন্ত বাড়িতে গেলে কি করতে হয়? আরতি করতে হয়, তাকে প্রণাম করতে হয়, চরণ ধুয়ে দিতে হয়, এর অনেক কাজ। কলিকাল তো সব উঠে গেছে। আমরা বিদেশির সব ওই তাদের মানে উচ্ছিষ্ট বস্তু চর্বণ করতে করতে আমরা আমাদের ভারতীয় সবগুলো জিনিস আমরা বসে মানে ভুলে বসে আছি, সব ভুলে বসে আছি, কিছুই নেই। হ্যাঁ, করতো, তাই সব কিছু করতো। বলে কি ব্যাপার আপনারা বলুন, কি সমাচার? বলে আমি যে সমাচার দিতে এসেছি, আমি যদি শুনেন আপনি আমাকে যেরকম শ্রদ্ধা ভক্তি করছেন, ও শ্রদ্ধা ভক্তি আর আপনি করবেন না। বলে কেন, কি করেছি আমি? আমি যে বলুন কি? ওই যে আমি সর্প যে ঋষির গলায় দিয়ে এসেছিলেন, তিনি পাঠিয়েছেন যে তার পুত্র অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু। রাজা ভয়ে, তিনি ভয়ে হলেন না, ভেঙে পড়লেন না, আনন্দ হলেন। আনন্দ হল, আমরা তো কোনো কথা শুনে ভাই ওই বাবারই বসবে না, বসবে না, চলে যাবো, চলে যাবো, তার কোনো ভয় হলো না। কেন? আর মরতে তো হবে, আজ না কাল মরতেই হবে, সেটা সন্দেহ নেই। কেন না, আজ আমার বিরাট যথার্থ যেমন তার সুযোগ হয়েছে, কি প্রভুরকে ডাকতে পাওয়ার আমার সুযোগ হয়েছে। হ্যাঁ, আমাদের জীবনের ইতিহাস যদি খুলে দেখেন, শাস্ত্রে লেখা আছে 100 বছর বাঁচবে, কিন্তু তুমি যে 100 বছর যে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাসে নহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি। তুমি ভেবো না আমি বেঁচে আছি আর অনেকদিন বাঁচবো, এর কোনো গ্যারান্টি নাই। এখন আছো, হঠাৎ স্ট্রোক হলে চলে যেতে পারো। রাস্তায় যাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট, আমি চলে যেতে পারি। কি হরে কৃষ্ণ, খেতে বসেছে, মুখ আর হাতে উঠছে না, স্ট্রোক হয়ে গেছে। তো গ্যারান্টিতে বলতে পারবে আমি বেঁচে থাকবো? তাহলে কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখানে আমার গ্যারান্টি কি 7 দিন শিওর আমি বেঁচে থাকবো।
হৃদয় গৌর প্রেমানন্দে। আমি যে এক সেকেন্ড এখন যে আমি আছি বেঁচে, রাতের বেঁচে থাকবো না মরে যাব, কি হবে সেটা আমি বলতে পারবো না, আমার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সে গ্যারান্টি একবার পেল 7 দিন আমি সময় পাবেন, তার আনন্দ। হ্যাঁ, তখন তিনি মুনি ঋষিদের তদানীন্তন বড় বড় ধার্মিক রাজা, তারা যেগুলো রাজ্য পরিচালনা করতেন মুনি ঋষিগণের কাছে আজ্ঞা নিতেন, কি করলে কি হবে, ভালো হবে না হবে। এ দেখেন না, রামচন্দ্রের বশিষ্ঠ ছিল কিনা, বশিষ্ঠ ঋষি বশিষ্ঠ ছিল কিনা, তার কাছে পরামর্শ নিতেন। সূর্য বংশের রাজা দশরথ, এরা নিতেন কিনা, এরকম ধার্মিক রাজা ছিল তারা, এই মুনিষীদের কাছে নিতেন, অনুমতি নিয়ে কি করলে ভালো হবে কি না হবে, তাদের কাছে পরামর্শ নিতেন। স্বয়ং ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে বিদুর, ভীষ্মদেব, হরে কৃষ্ণ, এরা রয়েছে কিনা, পরামর্শ চাচ্ছেন তাদের কাছে, এরকম ছিল, সব ছিল। তাই তিনি পরামর্শ চাইলেন, আমার তো এই অবস্থা, সকলের কাছে ডেকে ঢুকে এই করে বলে আমার এই অবস্থা, 7 দিনের মধ্যে আমার মৃত্যু, কি করলে আমার মঙ্গল হয়, হরে কৃষ্ণ, কি করলে তার বিধান এ থেকেই করা যায়, আপনার ব্যবস্থা। ওই তখন একজন মুনির, নানা মুনির নানা মত ওইখানে আরম্ভ হলো। হরে কৃষ্ণ, নানা মুনির নানা মত, কবির মত আলাদা, জ্ঞানীর মত আলাদা, ভক্তের মত আলাদা, প্রত্যেকের মত আলাদা। কিন্তু আমি কোন মতকে অবলম্বন করব, কাকে অবলম্বন করলে আমার মঙ্গল হবে আমি জানতে পারবো কি? তা একজন ঋষি এক মত পোষণ করতে আরম্ভ করলেন। এখন তিনি চিন্তায় পড়েছে, আমি কার মতকে গ্রহণ করব। ঠাকুরকে ডাকছে, কেন? পরীক্ষিতের অনেকগুলো নাম হলো পরীক্ষিত। কেন কেন পরীক্ষিত হলো তার নাম? যখন মাতৃগর্ভে ছিল, অশ্বত্থমা ব্রহ্ম অস্ত্র দিয়ে মারতে গিয়েছিল, পুরো বংশটা ধ্বংস করে দিবে, স্বয়ং ভগবান কৃষ্ণ গর্ভের মধ্যে প্রবেশ করে ওকে বাঁচিয়েছিলেন পরীক্ষিতকে। হরে কৃষ্ণ, মাতৃ গর্ভে থেকে দর্শন পেতে দেখেছেন সেই কৃষ্ণকে সাক্ষাৎ। আর জন্মগ্রহণ করার পর দেখছে, আমি যে মায়ের পেটে তাকে দেখছিলাম সে কোথায়, কৃষ্ণ তখন চলে গেছে। হরে কৃষ্ণ, লীলা সংগোপন করে চলে গেছে। এদিকে খুঁজে বেড়াচ্ছে, মনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে সেই ছবি, কৃষ্ণের শ্যামসুন্দর মদন মোহন ছবি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যায় তাকাচ্ছে, দেখতে পাচ্ছে না। কোথাও কোনো সভা হচ্ছে, মানে একবার পুরো হাওয়া হয়ে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার ছাদে চলে যাচ্ছে, ছাদের উপর থেকে দেখছে যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম, মানে এদের মধ্যে সে আছে কি। বুঝা গেল? হরে কৃষ্ণ, খুঁজছে যে মায়ের গর্ভে যে আমি যাকে দেখেছিলাম, যিনি আমাকে রক্ষা করেছিল, তাকে দেখতে এত সুন্দর, তাকে আমি দেখতে পাচ্ছি না জন্মগ্রহণ করে, সে কোথায়? এরকম যাকে পরীক্ষার নাম হলো পরীক্ষিত। বুঝা গেল? হরে কৃষ্ণ। পরীক্ষিতের আরেক নাম বিষ্ণুরাত, নাম শুনেছেন আপনারা? পরীক্ষিতের আরেক নাম বিষ্ণুরাত। কেন না ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন, এই নাম হলো বিষ্ণুরাত। এরকম তার একটা নাম রয়েছে। যাই হোক, তাই এই নানা মুনি নানা মত যখন ওই ভগবানকে ডাকছে, ঠাকুর তোমাকে আমি দেখেছিলাম, তুমি আমাকে উদ্ধার করো, আমি কি করব? আর বড় বড় ঋষি সব রয়েছে সেখানে, এমন কোন ঋষি নেই তা নয়, সব একবারে ধুরন্ধর ধুরন্ধর বড় বড় ঋষি, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু সে করতে পারে। কিন্তু কেউ আর কিছু করতে, নানা রকম নানা মতে এখন ঘাবড়িয়ে গেছে। তাই ভগবানকে মনে ডাকতে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, মাতৃর গর্ভে ছিলাম, তুমি আমাকে রক্ষা করেছিলে, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো, হে প্রভু আমাকে রক্ষা করো। কি করব, কার মতকে আমি গ্রহণ করব, আমি পাচ্ছি না ঠিক করতে, তুমি কৃপা করো। এ ভগবানকে যখন তিনি অত্যন্ত আর্তির সহিত ভক্তির সহিত যখন ডাকলেন, তখন সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন। মা ভয়, মা ভয়, মা ভয়, ভয় করে না, ভয় করে না, ভয় করে না, আমি আসছি। আমি তোমাকে সেই যে পিতার
মাতৃগর্ভে তুমি যাকে দর্শন করেছিল আমি তাকেই তোমাকে দর্শন করাবো, তারই কথা শ্রবণ করে আমি দর্শন করাবো, তোমার কোনো চিন্তা নাই। হরে কৃষ্ণ। তাই ওই সুখদেব গোস্বামী তাকে বসালেন সিংহাসনে, সবার সম্মুখে তাকে চরণ ধুই দেওয়া হলো, আরতি করা হলো, সব কিছু করা হলো। আর সকল ঋষির মধ্যে নানা রকম নানা মত ছিল। আর এই তো দেখছি ব্যাসদেবের পুত্র এসছে সুখদেব, এই তো হরিকথা শুনেছে, অনেক কিছু জানি, দেখি আর মুখ থেকে শ্রবণ করব। সকলের মত চলে গেল, বুঝলেন, অনেক রকম ভাবনা ছিল তো, সকলের মত চলে গেছে। এখন মত কি না, সুখদেব কি বলছে আমরা শ্রবণ করব। হ্যাঁ, তাই বসলেন, সুখদেব গোস্বামীকে বসালেন, আশ্রম মুনি ঋষিগণ বসলেন। সেখানে বর্ণন দিচ্ছে যে বসেছে কিরকম, সূর্যকে স্বয়ং সূর্য সদৃশ স্বয়ং সুখদেব গোস্বামী বসে আছেন। আর আর অন্যান্য ঋষিবৃন্দ তাদেরকে কিসের সঙ্গে তুলনা করলেন? সূর্যমুখী ফুল কোন দিকে থাকে? নামটা কি, ফুলটার নাম সূর্যমুখী। কেন? সূর্যের দিকে মুখ করে থাকে, হ্যাঁ, এই জন্য নাম হলো সূর্যমুখী। তাই জন্য সূর্য সদৃশ স্বয়ং সুখদেব গোস্বামী, তার দিব্য জ্যোতি বাল একটা, শুধু মানে তার ই পড়া আছে মাত্র, কৌপিন পড়া, বাল ব্রহ্মচারী। তিনি আবার যাতা নয়, ওই যে অমরনাথে ভাগবত কথা বলেছিলেন, এই শুনেছিল ওখানে, যাতা নয়। এ বৃন্দাবনের সুখ সারির আমরা গান শুনেছিলেন না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গনা। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধা চরণ পাবে বলে। তাই পাখা তাই তো হেলে, আছে না? হরে কৃষ্ণ। একে সেই বৃন্দাবনের সেই সুখ, রাধা কৃষ্ণের অপ্রাকৃত মিলনের সেই সুখ। আবার তিনি আবার ওই শিবজির কাছে শুনেছে, অমর হয়েছে। তাই যখন অনেকক্ষণ হরিকথা বলছে, দেবী শুনছে, দেবীকে বলা ছিল, দেখো আমি তো হরিকথা বলবো ভাবে ভাবান্বিত হয়ে, তুমি শুধু হু হু করে বলবে, মানে তুমি যে শুনছো আমি বুঝবো কি করে, না হু হু করে তুমি শুধু এইটুকু আওয়াজ করবে। আর ভাগবত কথা আছে ঘুমের ওষুধ, দেখো ঘুমাতে আরম্ভ করেছে, ভাগবত আছে ঘুমের ওষুধ, এটা জানবে। যার ই হয় না, শুনে না, ও খেলে ঘুম হয়ে যাবে, ঘুমেলে আসে আর শুনতে পাবে না, শুনলে তো মঙ্গল হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তারপরে কি হলো, ওই হু হু করবে। ভাগবত কথা বলে গেছে, কখন যে দেবী ঘুমিয়ে গেছে, হরে কৃষ্ণ, কখন যে দেবী ঘুমিয়ে গেছে, তার হু হু কে করলো, আওয়াজ কে করলো, হু হাওয়াটা কে করলো? দেখলো না একটা পাখি, ও তখন শিবজি ত্রিশূল নিয়ে ছুটে বেড়াচ্ছে মারবে বলে। হ্যাঁ, ত্রিশূলে ছুটে বেড়াচ্ছে। আর ওখানে ভাগবত কথা পরিবেশন করছিলেন ব্যাসদেব। ব্যাসদেব স্ত্রীর নাম আছে বিথিকা দেবী, হ্যাঁ করে শ্রবণ করছিল। হ্যাঁ, যখন শিবজি তাড়ি নিয়ে গেল, পেটের মধ্যে ঢুকে গেছে, ওই হলো সেই ব্যাস শিবজি। নিতাই গৌর প্রেমানন্দ। যা গেল হরে কৃষ্ণ। এসে যাতা এসব ব্যক্তি নয় এরা, হরে কৃষ্ণ। ওই শুনানি বলে, তুমি একটা স্ত্রীলোককে মারবে, তুমি ব্যাসদেব বল, তুমি স্ত্রীলোককে মারবে, তুমি বৈষ্ণবানাং যথা সম্ভব, তুমি যদি এরকম করো তার জগতের লোক কি করবে? সত্যি তাই বিচার করে দেখলো, যাই তিনি চলে গেলেন। এই তার দ্বারা জগতে প্রচার হলো, কি হলো? এই ভাগবত কথা। হরে কৃষ্ণ। তাই ভাগবত কথা শ্রবণ করছেন। তাহলে এইটা হলো দ্বিতীয় অধিবেশন। এই যে পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন, আর সুখদেব গোস্বামী যে আপনার পরীক্ষিত মহারাজকে কেন্দ্র যে ভাগবত কথা শ্রবণ করেছেন, কোথা করাচ্ছেন? সুখতাল, সেখানে গঙ্গা আছে।
তিনটি নদীর সমমিলন বর্ণন দিচ্ছে। কিরকম বলে, আমার যদি মৃত্যুও হয় সর্বদংশনে, কোথায় পড়বো? গঙ্গায় যেন আমি দুটো পড়ি। সবাই চায় না গঙ্গায় যেন আমার দেহটা যায়, গঙ্গা যেন, মানে মানুষ মরে না, কি হয়েছে না, গঙ্গা প্রাপ্তি হয়েছে, বলে কি না? কি প্রাপ্তি হয়েছে? গঙ্গা প্রাপ্তি হয়েছে। তা গঙ্গা সবাই চায়, হরে কৃষ্ণা। হ্যাঁ, তা আমার দেহটাই যদি চলে যায়, যেন বিষ্ণু পদযৌত জল। কে? গঙ্গা। গঙ্গা কে? ভগবান শ্রী বিষ্ণুর চরণ ধৌত জল গঙ্গা। এই যাতা সে জিনিস নয়, এই জন্য এত মহিমা। আমাদের মতো জীবকে কৃপা করার জন্য এখনো নদী হয়ে প্রবাহিত বেরোচ্ছে, তবে তো তার মহিমা আমরা অতটা গুরুত্ব দিই না, জানি না। কিন্তু তিনি তার কাজ করে যাচ্ছেন, তাকে দর্শনে, স্পর্শনে, হাওয়ার মধ্যে, যেখানে তার যতদিন যাচ্ছে আমাদের হৃদয়কে নির্মল করছেন। পবিত্র গঙ্গা। তাই এখানে প্রবাহিত গেল কেন? ওই যে 60,000 সগররাজের পুত্র মারা গিয়েছিল, এই ভগীরথের মাধ্যমে গিয়ে এই সাগর দ্বীপ যে মেলা হয়, ওইখানে গিয়ে মুক্ত হয়েছিল, এখান দিয়ে প্রবাহিত ওইখানে গিয়ে, এই বলে সাগর দ্বীপ। তাহলে গঙ্গা কত মহিমা চিন্তা করেছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, 60,000 তার মুক্তি লাভ করলো এই গঙ্গা মিলিত হয়ে, সব ধুয়ে তার মুক্ত করে দিলেন। তা আমরা যে স্পর্শ করি, মুক্ত হবে না? নিশ্চয়ই হবে। ভগবান সবকিছু ব্যবস্থা, স্পর্শ করা, স্নান করা মাত্রে তার পাপটা মুক্ত করে দেয়। এরকম তার এত মহিমা রয়েছে শাস্ত্রে। যাই হোক, তাহলে ভাগবত ওই দ্বিতীয় অধিবেশনে পরীক্ষিত মহারাজ শ্রোতা, ঋষিবৃন্দ, আর সুখদেব গোস্বামী হচ্ছে বক্তা। এই হলো দ্বিতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশন কোথায়? চক্রতীর্থ নৈমিষারণ্য। নাম শুনেছেন? চক্রতীর্থ নৈমিষারণ্য। সেখানেও নদী রয়েছে, সেখানেও খুব সুন্দর জায়গা। সেখানেই ওই সুত গোস্বামী হচ্ছে বক্তা, আর শ্রোতা আছে সৌনকাদি ঋষিবৃন্দ। এটা হলো তৃতীয় অধিবেশন। শুধু অধিবেশন কথা বললে আলোচনা করার সময় নেই, আমার সময় অধিক হয়ে গেছে। আজ এখানে রাখি। ভগবান রাধা গোবিন্দের জন্য কৃপা করেন, যেন ওনার যেন আত্মা শান্তি পায়, ওনার যেন মঙ্গল হয়, এটাই প্রার্থনা করে সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম হলো। আজ এখানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বলুন না, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. जय गौर प्रेमानंदे, जय श्री